আপনারা স্ক্রিনে যে পোস্টটিকে দেখছেন সেটা একটু ভালো করে পড়ুন আর দেখুন এটাতে লেখা কি আছে। যেমনটা আপনারা দেখছেন যে এই পোস্টে ইউএস আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন কল করেছে, মানে একরকম ভারতকে ধমকি দিয়েছে তারা, যে ভারত যেন এমআইআরবি মিসাইল বানানো বন্ধ করে দেয়, না হলে এমন মিসাইলের উপর প্রতিবন্ধকতাকে আমাদের লাগাতে হবে। তো এখন এমআইআরবি মানে অগ্নি সিরিজের যে আমাদের মিসাইলের কথা হচ্ছে, সেই মিসাইলকে নিয়ে, যেটিকে নিয়ে এখন ইউএস আর্মস কন্ট্রোল তাদের ভয়কে পাচ্ছে। খবর অনুসারে এই ইউএস আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের মুখ্য মানে সিয়াম অ্যাডভার্ট তাদের স্টেটমেন্টে এটাই বলেছে যে ভারত এমআইআরবি ওয়ারহেড ক্যারি করা বা আইসিবিএম মিসাইল টেস্ট করা যেন বন্ধ করে। এটা বৈশ্বিক পরমাণু নিয়মের খেলাপ, যেটাকে ভারত বারবার টেস্ট করে নিয়মকে ভঙ্গ করছে। স্যাম তার বক্তব্য এটাও বলেছে যে ভারতের এখন এই মিসাইলের কোনো প্রয়োজন নেই যে মাল্টিপল ওয়ারহেডকে ক্যারি করতে পারবে। একটি মিসাইল যেটির দ্বারা 10-10টা দেশের উপর হামলা করতে পারে, এমন মিসাইল টেস্ট করে ভারত আসলে কোন যুদ্ধের প্রস্তুতিকে নিচ্ছে? ভারতের কাছে প্রথম থেকে বিশ্বের ডেডলি মিসাইলের মধ্যে অন্যতম মিসাইল অলরেডি তাদের ভান্ডারে মজুদ আছে, যেটি চীনের প্রত্যেকটা শহরের কোনায় কোনায় গিয়ে হামলা করতে পারে। এরপরও ভারত কেন এমআইআরবি মিসাইল টেস্ট করতে যাচ্ছে? আমাদের কথা অনুসারে ভারত যেন এটাকে তাড়াতাড়ি বন্ধ করে, না হলে আমরা এই টেস্টকেই বৈশ্বিক পরমাণু নিয়মের উল্লঙ্ঘনকে ধরে আমরা ভারতের মিসাইল প্রোগ্রামকে ব্যান করে দেব, যেমনটা আমরা পাকিস্তানের উপর লাগিয়েছি। দেখুন বন্ধুরা, আমেরিকা কিভাবে আগে যাওয়া দেশগুলোর উপর তাদেরকে থামানোর জন্য এখন তাদের সব থেকে মুখ্য অস্ত্র স্যাংশন বা প্রতিবন্ধকতাকে ব্যবহার করছে। যে দেশের কাছে মিনিটম্যানের মতো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে, যেটির রেঞ্জ 14,000 কিলোমিটার, যেটি নিজের সাথে 10 থেকে 12টি ওয়ারহেডকে ক্যারি করতে পারে, সেই দেশে এখন ভারতকে এই বলে জ্ঞান দিচ্ছে যে ভারত এমআইআরবি যুক্ত মিসাইলের কি প্রয়োজন, আর এমন টেকনোলজির মিসাইলকে টেস্ট করে ভারত কোন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তবে এখানে ভাববার মতো বিষয় হলো এটাই, ভারতের যদি এই এমআইআরবি টেকনোলজিযুক্ত মিসাইলের প্রয়োজন না হয়, তাহলে আমেরিকারই বা মিনিটম্যানের মতো এমআইআরবি মিসাইলের কেন বানালো, বা তাদেরই বা কি প্রয়োজন? তাহলে আমেরিকাই বা কোন যুদ্ধের প্রস্তুতিতে আছে? এটা কিন্তু ভাববার মতো বিষয়। কেননা এই স্টেটমেন্ট যদি চীন ভারতের জন্য জারি করত, তাহলে আমরা মেনে নিতাম যে চীন ভারতকে নিয়ে বিপদ, সেই জন্য তারা এরকম টাইপের স্টেটমেন্টকে নিচ্ছে। সেখানে আমেরিকা ভারতকে নিজেদের বন্ধু বলে, স্ট্র্যাটেজিক পার্টনার বলে, তাহলে পিছন থেকে ছুরি মারা কেন? যেখানে আমেরিকার কাছে 14,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল আছে, তাহলে আমেরিকা বা ভারতকে কেন থামাচ্ছে? বন্ধুরা, আপনাদের কি মনে হয় না এমন টাইপের আমেরিকা স্টেটমেন্ট দিয়ে নিজেদের জ্বলনকে প্রকাশ করছে? আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।